রাজধানীর নিউ স্কাটন রোডের ওয়াকফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনায় আহত হয়েছেন এক পথচারী। সকাল 8:45টার দিকে ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুল বাসির। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বাংলা মোটরে অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকট শব্দের পর ভিড় জমে যায় উৎসুক জনতার। মগবাজার উড়াল সড়কের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়েছে বলে ধারণা করছেন তারা। এমন ঘটনায় আতঙ্কে সাধারণ পথচারীরা। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার খবর জানাতে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা সকাল থেকেই কিন্তু আগামীকাল যেহেতু শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধে আসলে তার বিচার হচ্ছে এবং আগামীকাল সেই বিচারের ঘোষণা রয়েছে এবং তার জন্য সেটি কেন্দ্র করে কিন্তু টুকটাক কিন্তু আমরা সকাল থেকে একটা দুইটা নাশকতার মতো ঘটনা শুনেছি। যেমনটা স্কাটনে কিন্তু আমরা একটা জানতে পেরেছি যেমনটা যে সেখানে আমরা দেখেছি যে 8টা সাড়ে 8টা নাগাদ একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সেটি ফ্লাইওভার থেকে আসলে কেউ একজন ছুড়ে পালিয়ে গেছেন এমনটাই আসলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং সেখানে একজন কিন্তু আহত হয়েছেন। এছাড়া গেল রাতে কিন্তু ধানমন্ডি হাজারীবাগের ওই অংশে কিন্তু একটি বাসে আগুনের তথ্য আমরা পেয়েছি এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন যেটি রয়েছে সেই রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা ককটেল বিস্ফোরণের মতো একটি ঘটনা পেয়েছি। এছাড়া কিন্তু স্বাভাবিকভাবে যেমন আসলে যান চলাচল থাকে, যান চলাচল কিন্তু পুরোপুরি স্বাভাবিক রয়েছে। আজকে রাজধানীতে কোনো ধরনের অবস্থা কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি তেমন কোনো কিছু। যদিও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। ডিএমপির পক্ষ থেকে কিন্তু আর্ম পুলিশ, বিজিবি তাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে এবং তাদের যে বাড়তি ফোর্স, সেই বাড়তি ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে আর্ম ফোর্সের যারা আসলে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে তারা আসলে তাদের দায়িত্ব পালনে কিন্তু একদম পুরোপুরিভাবে তারা আসলে রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং যেমনটা বলছিলাম যে যান চলাচল কিন্তু খুবই স্বাভাবিক। ঢাকার স্বাভাবিক যে যান চলাচল সেটি কিন্তু এখানে কিন্তু আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি। টুকটাক যানজট এবং টুকটাক যেই ট্রাফিক সেগুলোর মধ্য দিয়ে কিন্তু স্বাভাবিকভাবে চলছে। তো আগামীকাল কী পরিস্থিতি হবে সেটা কিন্তু সময়ই বলে দিবে। তো এখনও পর্যন্ত প্রেস ক্লাব এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে।